তোমাদের পার্সেন্টেজের পার্ট নম্বর 3 রেখেছি। এখানে একটু ভিন্ন ধরনের অঙ্ক আছে, তবে অবশ্যই সব ছাত্রছাত্রীদের আমি বলবো তোমাদের যারা 1 নম্বর ক্লাস বা 2 নম্বর ক্লাস বা পার্ট 1 পার্ট 2 ক্লাস দেখেনি তারা অবশ্যই পার্ট 1 পার্ট 2 ক্লাস দেখবে, তারপরে এই ক্লাসটা করবে বা এই পার্ট 3 অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এখানে ভিন্ন ধরনের অঙ্ক আছে, তবে তার জন্য যে ভগ্নাংশের যে নিয়মটা আমি দেখিয়েছিলাম সেগুলো অবশ্যই আগে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। Question number 8 देखो, the population of town increased by 12.5% in first year, 22.9% increased in second year, while decreased by 14.7% in third year. What is population of town at present if 3 years ago population was 14 lakh? তো দেখো এই ক্ষেত্রেও তাই দুবার ইনক্রিজ হয়েছে, একবার ডিক্রিজ হয়েছে। তো আমি দেখো বিফোর এখানে লিখবো বিফোর মানে আগে, আর এখানে লিখবো আফটার। এই আফটারটা নিউ করতে পারো, কোনো অসুবিধা নেই, মানে আগে আর নতুন কত হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো প্রথমে কত হয়েছে 12 পূর্ণ ফার্স্ট ইয়ার, আমি ফার্স্ট ইয়ার বলে লিখে দিচ্ছি এখানে। তো ফার্স্ট ইয়ারে দেখো 12.5%, তো তোমরা জানো 12.5% মানে 1/8। সেকেন্ড ইয়ার কত 22 পূর্ণ 2.9%। দেখো এখানে হচ্ছে এটা কি 2.9। আমি এখানে একটা সুবিধা বলে দিচ্ছি, এই 22 যখনই দেখবে কোনো সাধারণ ভগ্নাংশের আগে কি হয়, প্রকৃত ভগ্নাংশের আগে পরপর সংখ্যা রিপিট থাকে, মানে কি ধরো 2 2 3 3 1 1, তখন এটাই তার ভগ্নাংশ দাঁড়ায়। এই পার্সেন্ট টোটাল হোল পার্সেন্টেজ ফিগার এটাই তার ভগ্নাংশ দাঁড়ায়, মানে 2/9 হবে। যদি এখানে 1 1 হয় তাহলে 2/9 হবে, যেহেতু সংখ্যা দুটো রিপিট। চলো তাহলে কি হচ্ছে থার্ড ইয়ারে আমরা দেখছি, থার্ড ইয়ারে হচ্ছে ডিক্রিজড হচ্ছে। তাহলে এটা প্লাস, এটা ইনক্রিজড, এটা ডিক্রিজড হচ্ছে, এটা মাইনাস দিলাম। 14.2% ডিক্রিজড হচ্ছে। 14.2 মানে 1/7। চলো আমরা এবার এটা আফটার বিফোর স্কেলে ফেলবো। 8 এ 1 বেড়েছে, মানে আগে 8 ছিল এখন 1 বেড়ে গেছে, তাহলে 9 হয়েছে। 9 এ 2 বেড়েছে, আগে 9 ছিল এখন 2 বেড়ে গেছে, মানে 11 হয়েছে। দেখো এটা হচ্ছে 7 এ 1 কমে গেছে, মানে আগে 7 ছিল এখন 6 হয়েছে। তো দেখো এটা আমরা এখানে লিখবো, তাহলে আর কোনো ডেটা নেই। এবার দেখবো যে এখানে যেটা দিয়েছে 14 লাখ পপুলেশন, আগে 14 লাখ ছিল, এখন কত দেখো। তো আমরা দেখো এটা দেখে নিচ্ছি যে এইটা পাশাপাশি কাটাকুটি যায়, কাটাকুটি গেলে কি হয়, গুণটা ছোট হয়ে যাবে। 9 9 কেটে গেল, আর যাবে 27 56 আর 6 11 66। তো কি বলেছে পপুলেশন প্রেজেন্ট 3 ইয়ার্স এগো পপুলেশন ওয়াজ 14 লাখ। দেখো এটা আগে, এই 3 বছর আগে, মানে আগেটা তো আগে, এটা পরে, এটা কত ছিল, এটা 14 লাখ ছিল। 14 লাখ কত গুণ 56 দিয়ে 14 লাখ থেকে করলে 25,000 গুণ। 25,000 গুণ, মানে এটা থেকে ভাগ করে দেখবে, তোমরা আস্তে আস্তে এটা শিখে যাবে। আমি যেমন এটা দেখে করছি, তোমরা কি করবে, এটা দিয়ে প্রথমে ভাগ করে প্র্যাকটিসটা করে নেবে। 25,000 গুণ, তাহলে এখন কত জনসংখ্যা, তাহলে জনসংখ্যা দেখো এখন চাইছে, তো তাকেও আমরা 25,000 দিয়ে গুণ করবো। তো এখানে যদি 25,000 দিয়ে তুমি গুণ করো তাহলে দেখো 16.5 লাখ হবে, অ্যান্সারটা 16.5 লাখ হবে। তো দেখো the population of a town is 10,000 at this moment if increased by 10% in the first year. However, in the second year, due to malaria, the population drops 5%. Find the population at the end of third year. In the third year, the population increased by 20%. Find the new population. দেখো এটা বাংলায় দেখে কি বোঝা যাচ্ছে যে একটা the population of a town 10,000 at this, এই মুহূর্তে একটা শহরের জনসংখ্যা আছে 10,000। প্রথম বছর increased by 10% ফার্স্ট ইয়ার, প্রথম বছর 10% বৃদ্ধি পেয়েছে। However, in the second year, due to malaria, the population drops 5%. ম্যালেরিয়া রোগ হওয়ার কারণে তো 5% জনসংখ্যা হ্রাস পেয়ে গেছে। তাহলে 3 বছরের শেষে ফাইন্ড দ্য পপুলেশন এট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার। 3 বছরের শেষে জনসংখ্যা কত হবে, ইন দ্য থার্ড ইয়ার পপুলেশন ইনক্রিজড, থার্ড ইয়ার পপুলেশন ইনক্রিজ বাই 20%। তাহলে তৃতীয় বছরে যদি এখানে জনসংখ্যা 20% বৃদ্ধি পায়, মানে ব্যাপারটা বোঝো। ব্যাপারটা হচ্ছে যে প্রথম বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 10%, দ্বিতীয় বছর ম্যালেরিয়ার কারণে জনসংখ্যা কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে, হচ্ছে 5%। এবং তৃতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে হচ্ছে ফাইন্ড দ্য নিউ পপুলেশন, তার মানে নতুন পপুলেশন কত হবে। দেখো আমি এখানে স্কেলটা টানবো, 2 নম্বর অঙ্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন। প্রেজেন্ট এটা হচ্ছে নিউ, আমি পপুলেশন শব্দটা লিখছি না পাশে। তো দেখো আমাদের যে স্কেল আছে সেটা হচ্ছে এখানে ফার্স্ট ইয়ারে কি আছে
ফার্স্ট ইয়ারে কত পার্সেন্ট? ফার্স্ট ইয়ারে বলেছে বৃদ্ধি পাচ্ছে, এটা প্লাস দিচ্ছে 10%। দেখো 10% মানে হচ্ছে 1/10। সেকেন্ড ইয়ারে হ্রাস পাচ্ছে, মানে মাইনাস দিচ্ছে। কত পার্সেন্ট জনসংখ্যা হ্রাস পাচ্ছে ম্যালেরিয়ার হওয়ার কারণে? সেকেন্ড ইয়ারে 5%। তো 5% মানে দেখো 1/20। আর থার্ড ইয়ারে কত আছে এটা? থার্ড ইয়ারে আসছে, থার্ড ইয়ারে আবার বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। থার্ড ইয়ারে বৃদ্ধি পেয়েছে 20%। 20% মানে হচ্ছে 1/5। চলো আমরা স্কেলটা বসিয়ে দিই। তো 10-এ দেখো ফার্স্ট ইয়ারে 10, মানে এখানে কি হলো 10 ছিল 1 বৃদ্ধি পেয়েছে মানে 11 হয়ে গেছে। সেকেন্ড ইয়ারে কি কমে গেছে? 20 ছিল 1 কমে গিয়ে মানে 19 হয়ে গেছে। আর যেটা থার্ড ইয়ারে 5 ছিল 1 বেড়ে গেছে, তাহলে কত হয়েছে? 5 ছিল 1 বেড়ে গেছে, তাই তো বলেছে 5-এ 1 মানে সেকেন্ড ইয়ারে দেখো 20% এখানে বেড়েছে। দেখো 5 ছিল 1 বেড়ে গেছে। তো দেখো আমরা এটা করব। এটা কত আসছে? 5 × 100 মানে হচ্ছে 1000। আর এটা কত আসছে? এটা আসছে, আমরা যেটা 10 ভাবতাম 190, মানে 209 × 6। আর যদি 10 ভাবতাম 190 আর একটা 19, 209 × 6 মানে 1254। তোমরা এটা গুণ করে নেবে। তো দেখো আমার কাছে প্রেজেন্ট পপুলেশন বলেছে 1000, ওদের কাছে দেখো 10,000। দেখো তাই দেয়া আছে, হ্যাঁ 10,000। তো আমরা 1000 বলেছি, ওদের কাছে বলেছে 10,000। তাহলে 1000টা 10,000 কগুণ? 10 গুণ। তাহলে নিউ পপুলেশন কি হবে? নিউ পপুলেশনও আমরা এটা 10 দিয়ে গুণ করব। তোকে 10 দিয়ে গুণ করা মানে এর পাশে শুধু একটা শূন্য বেড়ে যাবে, তার মানে 12,540 এর অ্যান্সার দাও। দেখো the population of town decreased by 11% in first year। তাহলে একটি গ্রামের জনসংখ্যা প্রথম বছর কত হ্রাস পাচ্ছে? একটি গ্রাম নাকি শহর আছে 18.2-11%। in the second year it is increased by 4/7%। দ্বিতীয় বছর ওই শহরের জনসংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে 28.47%। while in the third year it is again decreased by 2/9%। আবার তৃতীয় বছর আবার জনসংখ্যা এখানে হ্রাস পেয়েছে 22.9%। if 3 years ago population 22 lakhs, what is the population of town at present? অর্থাৎ এখন সেই গ্রামের জনসংখ্যাটা চাইছে, যদি 3 বছর এটা বলেছে 3 বছর আগে এই গ্রামের জনসংখ্যা যেটা ছিল এখন সেটা চাইছে, এখন সেটা কত হবে দেখো। তো আমি দেখো এখানে বিফোর, এখানে প্রেজেন্ট বা নাও দাও বা নিউ। তো দেখো ফার্স্ট ইয়ার কি বলেছে? হ্রাস পাচ্ছে 18.2-11% হ্রাস পাচ্ছে। তো 18.2-11 মানে 2-11, এটা হ্রাস পেয়েছে কিন্তু। আচ্ছা সেকেন্ড ইয়ার কি বৃদ্ধি পাচ্ছে? 28.4-7% বৃদ্ধি পাচ্ছে। 28.4-7 মানে হচ্ছে আমি বলে দিয়েছি তোমাদের আগেও করেছিলে 2-7। দেখো তারপর হচ্ছে থার্ড ইয়ারে হচ্ছে কি হচ্ছে হ্রাস পাচ্ছে। কত হ্রাস পাচ্ছে? সেটা হচ্ছে 22.9% হ্রাস পাচ্ছে। 22.9% হ্রাস পাচ্ছে মানে 2 আমি বলেছি না যে কোনো সাধারণ কোনো দেখো 2 এর নয়, এর আগে যে পরপর দুটি 1 1 3 3 4 4 এটা হলে এটাই তার হোল শতাংশের ফিগার দাঁড়িয়ে যায়, তাহলে হচ্ছে 2 এর নয়। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা কি হয়েছে? প্রথমটা এখানে হ্রাস পেয়েছে, সেটা 11 ছিল 9 হয়ে গেছে। তারপরটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, 7 ছিল 9 হয়ে গেছে। তারপরে ছিল দেখো এটা হ্রাস পেয়েছে, এটা হচ্ছে 9 ছিল 7 হয়ে গেছে। দেখো 7 7 9 9, দেখো এখানে 11, এখানে হচ্ছে 9। এখন বলেছে 3 বছর আগে জনসংখ্যা ছিল 22 লাখ। আমার কাছে 3 বছর আগে জনসংখ্যা কত দেখো? 11 লাখ, ওদের কাছে 22 লাখ। কখন? দেখো এখানে 2 লক্ষ গুণ, 2 লাখ গুণ এখানে। তাহলে একে কি করবো? একেও আমি 2 লক্ষ গুণ করবো। 2 লাখ গুণ করলে কি হবে, বা 2 লক্ষ গুণ করলে কি হবে? 18 লাখ অ্যান্সার হবে। অর্থাৎ এখন এই গ্রামের জনসংখ্যা 18 লাখ। The population of a town 1,28,000 if the population increase at the rate of 1/2% per annum, the number of population at the end of 3 years। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে এখন জনসংখ্যা 1,28,000, বলছে যে বৃদ্ধির হার 2.5%। তোমরা জানো 2.5% মানে হচ্ছে 1/40। তো 2.5% হারে বাড়ছে,
তাহলে কি হচ্ছে এবং বৃদ্ধিটা একই আছে 3 বছরের পরে এই জনসংখ্যাটা আমরা কত পাবো, সেখানে এটা বলেছে এখন দিয়েছে 3 বছর পরে। চলো আমরা দেখি এই 2.5% বৃদ্ধি পাচ্ছে। আমি এটা একই হারে বৃদ্ধি বলে এটা উপরে লিখলাম, যেহেতু 3টে ইয়ার যদি আলাদা বৃদ্ধি হতো বা 2টো ইয়ারের পাশে লিখতাম, যেহেতু বৃদ্ধি পাচ্ছে প্লাস 2.5% মানে হচ্ছে 1/40, মানে 1/40% হচ্ছে বৃদ্ধি পাচ্ছে 1/40%। তো দেখো 1/40% মানে 2.5% মানে 1/40 মানে 40-এ 1 বৃদ্ধি পাচ্ছে, 1/40% মানে 40-এ 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো প্রেজেন্ট পপুলেশন আর সেটা হচ্ছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট আর নিউ পপুলেশন মানে নতুন যেটা হবে আর প্রেজেন্ট পপুলেশন নিউ পপুলেশন। তো প্রেজেন্ট পপুলেশন মানে কি 3টে ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একই হারটা একই, কি আসছে 40-এ 1 বাড়ছে মানে 41, 40-এ 1 বাড়ছে মানে 41, 40-এ 1 বাড়ছে মানে 41। তাহলে দেখো 4 কিউব 64 আর 3টে শূন্য মানে 64,000 আর 41-এর কিউব 68,921। তাহলে আমার কাছে এখন তোমরা এটা গুণ করে অবশ্যই করে নিও, প্রথম তোমাদের করতে অসুবিধা হবে, এটা গুণ করে দেখে নেবে, 3টেকে গুণ করবে, এটা মুখে পারলো, এটা অনেকে হয়তো পারবে না, কিন্তু গুণ করে প্র্যাকটিস করে নেবে। এবার একটু কিউব ফিগার, আমি যখন কিউবের শর্টকাট দেখাবো তখন সেই কিউব ফিগার করার একটা সহজ পদ্ধতি আছে, সেটা তখন আলোচনা করবো। এখন তোমরা এটা 3টে গুণ করে ফিগারটা এখানে বসাবে। যাই হোক আমার কাছে দেখো আমার কাছে 64,000 এখন জনসংখ্যা, ওদের কাছে 1,28,000, আমার কাছে বলেছে 1,28,000 জন, এখানে 64,000 জনসংখ্যা, ওদের কাছে হচ্ছে 1,28,000 জনসংখ্যা। তো দেখো আমার কাছে 64,000, ওদের কাছে 1,28,000, কগুণ? দুগুণ। তাহলে এটাকে আমরা দুগুণ করব নতুনটাকেও, তাহলে হচ্ছে 1,37,842, অর্থাৎ 1,37,842 জন জনসংখ্যা নতুন হবে। প্রশ্ন নম্বর 5 দেখো, 5 নম্বর প্রশ্ন, দা পপুলেশন অফ টাউন 25% অফ মেন। একটি শহরে জনসংখ্যার 25% পুরুষ, 1/3% অফ ওমেন। অর্থাৎ ওই গ্রামের জনসংখ্যা, ওই শহরের জনসংখ্যা 33.13% হচ্ছে একটি শহরের জনসংখ্যার, যেমন 25% পুরুষ আছে, 33.13% মহিলা বলছে কি আর ম্যারিড, তারা বিবাহিত। অর্থাৎ এখানে বিবাহিত শতাংশ এখানে দিয়েছে, যে একটা গ্রামের একটা শহরের পুরুষ যে আছে 25% বিবাহিত এবং মহিলা 33.13% বিবাহিত। হোয়াট পার্সেন্ট পপুলেশন আর ম্যারিড? তাহলে টোটাল কত শতাংশ বিবাহিত এখানে আছে, মানে টোটাল বলতে পুরুষ এবং মহিলা মিলিয়ে। তুমি এটা করতে পারো না যে 25% আর 33.13% যোগ করে দেবো, ব্যাপারটা পার্সেন্টেজে তা হয় না। আমি 1 নম্বর ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম। এখানে দেখো আমরা যেটা করব, এখানে হচ্ছে টোটাল আর এটা হচ্ছে ম্যারিড। তো টোটাল দেখো ম্যারিড 25% মেন ম্যারিড, 25% 1/4 মানে 4 জনের মধ্যে একজন, 4 জনের মধ্যে এটা টোটাল আছে, এটা হচ্ছে ম্যারিড আছে, 4 জনের মধ্যে একজন ম্যারিড। ওমেন কি বলেছে 33.13%। 33.13 মানে তোমরা জানো 33.13 মানে কত হচ্ছে 1/3, তাহলে হচ্ছে 3-এ একজন ম্যারিড। টোটাল 7 জন, এক্ষেত্রে কিন্তু গুণ করবে না, এখানে যোগ করার ব্যাপার। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে টোটাল গুণ করে সংখ্যা রাশি বার করতে। মনে রাখতে হবে গ্রামের এতজন ম্যারিড, এতজন মানে অর্থাৎ এতজন বিবাহিত, এতজন অবিবাহিত, এই ধরনের অঙ্ক, বা এতজন শিক্ষিত, এতজন অশিক্ষিত, এগুলো কিন্তু সব যোগ করতে হয়, এখানে গুণ করার কোনো স্কেল হয় না। আমি এখানে টোটালের ওই টোটাল শব্দটা প্রয়োগ করছি, বা এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যোগ করবে, এটার সঙ্গে এটা কিন্তু গুণ করতে যাবে না। আচ্ছা দেখো এদিকে, তাহলে 7-7-এ কজন, এটা যোগ করছি, 7-এ হচ্ছে 2 জন ম্যারিড, কত শতাংশ ম্যারিড? তো 7-এর উপর 2, এটা কত শতাংশ ইনটু 100। তোমরা তো আমি এর আগেও আলোচনা করেছি 2-এর 7 মানে হচ্ছে 28.57%, 28.57% ম্যারিড। এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে, এটার জন্য ক্লাস নম্বর 1 এর টেবিলটা অবশ্যই ভালো করে দেখে নেবে, ওখানে ভগ্নাংশের টেবিল একটা সাজানো আছে। 6 দেখো, the population of a village is increased by 1/4% every year and the present population is 12,288. What will
দ্য পপুলেশন বি ইন 3 ইয়ার্স। দেখো এই অঙ্কগুলো কি বলেছে, শতাংশ 3টে বছরের বৃদ্ধির হারটা একই, 6.14%, মানে কি 1/16, 16তে 1 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আমরা 4 নম্বর অঙ্ক যেরকম ভাবে করেছি তার শতাংশটা শুধু আলাদা ছিল। চলো আমরা দেখব এই পরপর বৃদ্ধি যে পাচ্ছে, আমরা এখানে টাইটেল দেবো এটা প্রেজেন্ট আর এটা হচ্ছে নিউ, নতুন পপুলেশন কত হবে। তো দেখো আমাদের 6.114%, 6.114% তাই আছে, হ্যাঁ তার মানে হচ্ছে 1/16, তাহলে হচ্ছে 1/16, তো 1 যে 16 আছে 1/16 মানে 16তে 1 বৃদ্ধি, তার মানে 16 1 বৃদ্ধিতে 17, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার একই রেট, এই যে পার্সেন্টেজ রেটটা একই হারে বৃদ্ধি পাচ্ছে, 16 এটা হচ্ছে 17, 16 এটা 17। তো দেখো 16 কিউব 4096, 17 কিউব 4913। এবার আমার এখানে একটা ক্লু আছে, কি বলেছে দেখো, যে বলেছে প্রেজেন্ট পপুলেশন, কি বলছে যে প্রেজেন্ট পপুলেশন 12288, 12288। তা আমার কাছে প্রেজেন্ট পপুলেশন 12288, আমার কাছে দেখো আমার কাছে 4096, আমার কাছে 4096, ওদের কাছে 12288, তখন 3 গুণ, তা এটাও কি হবে 3 গুণ, 3 দিয়ে গুণ করে দেবে, তার মানে দাঁড়াবে 14739, এটা অ্যান্সার দাঁড়াবে। অর্থাৎ বুঝতে পারছো, যদি বলতো যে নতুন এটা, তখন অপশনটা তোমার যে ক্লু অপশনটা নতুন থাকতো, আর যদি এটা বলতো তো এটা এখানে দিয়েছে 4096, ওদের কাছে 12288, নতুন পপুলেশন চাইছে নতুনকে টানবো, ঠিক টানবো, যদি নতুন দেয়া থাকতো পুরানো দায়িত্ব, তাহলে নতুনের সঙ্গে তুলনা করে পুরানোটা টানতাম। দেখো পরবর্তী প্রশ্ন, ইন এ ভিলেজ 40% অফ দ্য পপুলেশন ইজ ফিমেল, 70% অফ দ্য ফিমেল and 50% of male are married, the percentage of the unmarried population in the village is। দেখো এই ক্ষেত্রে অঙ্কটা প্রায় একই অঙ্ক, আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, আমরা এই 100 ধরে অঙ্ক করব, মানে গ্রামের জনসংখ্যাটা 100 আছে এইভাবেই করব। আমি ধরে নিলাম 100, এইভাবে অঙ্ক করাচ্ছি না, বা এর আগেও আমি করাই না, 100 থেকে পার্সেন্টেজের মেইন বেসটা শুরু হচ্ছে। তো আমি দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবে, এখানে বলেছে 40%, এখানে কি বলেছে 40% হচ্ছে ফিমেল। তো দেখো ফিমেল যদি 40% হয় তাহলে নিশ্চয়ই মেল কত 60%, এটা তো খুব স্বাভাবিক, এটা আমি বার করে নিলাম। আর কি বলেছে 70% অফ দ্য ফিমেল, 70% of the male female and 50% of male are married, 70% of female। দেখো এখানে 70% of female যেটা বলছে, তো ফিমেল 70% ম্যারিড, তো কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কিন্তু ম্যারিডে বলেনি, কোশ্চেনটা আনম্যারিডে চাইছে। তা আমি যদি এর 70% বার করতে চাই এক্ষুনি বার করে নেব, এই 70% মানে 28, কিন্তু আমি 70% যদি আমরা দেখি, 70% যদি ম্যারিড হয় তাহলে আনম্যারিড কত 30%, তো এই 30%টা কত 12। তেমনি 50% অফ মেল আর ম্যারিড, তো দেখো 50% মেল অফ ম্যারিড, তো ম্যারিড কত 50%, আনম্যারিড কত, এখানে যেটা হচ্ছে ম্যারিড এখানে হচ্ছে আনম্যারিড, এটা হচ্ছে ম্যারিড এটা হচ্ছে আনম্যারিড, তাহলে 50% আনম্যারিড, 50% মানে 30, আর এদিকে হচ্ছে 30। তোমার বলছে আনম্যারিডের পার্সেন্টেজ কত, তো তুমি দেখো আনম্যারিড গুলো তাহলে যোগ করবো, আনম্যারিড কত 12, আর এদিকে হচ্ছে 30, 12 আর 30, তাহলে কত হচ্ছে দেখো 42। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ আনম্যারিড পার্সেন্টেজ কত, আনম্যারিড পার্সেন্টেজ কত আসছে 100, এই টোটাল 100 এর মধ্যে 100 জনের মধ্যে 42 জন হচ্ছে আনম্যারিড। কত শতাংশ, তাহলে আমরা 100 দিয়ে গুণ করব, কত শতাংশ 100 100 কাটলাম, তাহলে অ্যানসার হচ্ছে 42%। ধরে নাও এই অঙ্কটা মেরিট পার্সেন্টেজ চাইছে, তো তুমি জানো এখানে মেরিট পার্সেন্টেজ চাইছে মানে আমরা কি করব, তাহলে আমরা যদি মেরিট পার্সেন্টেজ চাই, তো যেহেতু এই মেরিট এর সাথে 28, তখন কি করতাম 30 আর 28, মানে 100 এর উপর 30 আর 28 58, মানে 100 এর উপর 58 × 100 করতাম,
যেহেতু এখানে আনম্যারিড চাইছে তাই আনম্যারিড গুলো টোটাল জনসংখ্যা 100 উপর তুলে দিয়ে ইনটু 100 দিলাম। এক্ষেত্রে কি হলো, আনম্যারিডের জনসংখ্যা পার্সেন্টেজের আমরা এই পার্সেন্টেজটা বার করতে পারলাম। এরপর দেখো আমরা 8 নম্বর প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্ন আমি যে করছি বা অঙ্কগুলো করছি, দেখো প্রত্যেকটা অঙ্কের অ্যাঙ্গেলগুলো বোঝার চেষ্টা করবে তোমরা, কারণ কিছু কিছু অঙ্কগুলো প্রায় একই প্যাটার্নের সব মিলছে। দেখো এও একটা অঙ্ক দেখাচ্ছি, যে কিছু অঙ্ক দেখা যায় এমন যেখানে আমরা সাধারণ যে পদ্ধতিতে করাচ্ছি যদি একটু অন্য পদ্ধতি অবলম্বন করি সেক্ষেত্রে অঙ্কটা আরো তাড়াতাড়ি হয়। যেমন দেখো, দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন 8000, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 8000। ইফ দ্য মেল and females are increased by 6% and 10% respectively, এখানে জনসংখ্যা এই গ্রামে যে শহরের জনসংখ্যার পুরুষ এবং মহিলা তারা যথাক্রমে 6% এবং 10% বাড়লো, দ্য পপুলেশন উইল বিকেম 8600। তাহলে জনসংখ্যা কত দাঁড়ালো? জনসংখ্যা দাঁড়ালো 8600। ফাইন্ড নাম্বার অফ ফিমেল অ্যাট প্রেজেন্ট। তাহলে কতজন ফিমেল এখানে আছে? দেখো আমি অঙ্কগুলোর ক্ষেত্রে যখন বলবে যে একটা গ্রামের জনসংখ্যা 8000 জনসংখ্যা আছে, প্রেজেন্ট পপুলেশন আছে 8000। তো দেখো এই 8000 আছে, এর মধ্যে এই 8000টা বেড়েছে কত? বেড়ে 8600 হয়েছে। এই শতাংশটা বার করে নেবে, কত শতাংশ? দেখো কত বেড়েছে, দেখো 600 জন বেড়েছে। তাহলে 8000-এর ওপর 600 জন ইন্টু 100, 8000-এর ওপর 600 জন ইন্টু 100। তো আমি 8000-এর ওপর 600 জন ইন্টু 100 যদি করি তাহলে দুটো শূন্য, দুটো শূন্য, শূন্য শূন্য, তাহলে হচ্ছে 60কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 7.5%। মানে এই বৃদ্ধিটা বার করে নেবে কত শতাংশ বৃদ্ধি। তাহলে 7.5% বৃদ্ধি হয়ে গেল এখানে। কেন বার করলাম? দেখো এইটা বলা হয় অ্যালিগেশন পদ্ধতি। আমি অ্যালিগেশন পদ্ধতিতে আমার চ্যাপ্টার দেখবে বা অ্যালিগেশনে যারা অঙ্ক জানে তারা বুঝতে পারবে। এখানে মেল দিলাম, আমরা এখানে ফিমেল দিলাম। মেল আর ফিমেল, মেলটা কি করছি, মেলেতে আমি দেখো এখানে বলেছে মেলটা 6% বৃদ্ধি পেয়েছে আর ফিমেলটা বৃদ্ধি পেয়েছে 10%। এই ফিমেলটা বৃদ্ধি পেয়েছে 10% বৃদ্ধি পেয়েছে, মেলটা 6%, ফিমেলটা 10%। আর এখানে এই স্কেলে পার্সেন্টেজ দিয়ে করার দরকার নেই, পার্সেন্টেজ চিহ্নটা না দিলেও হবে সেই সাইনটা। তো আমরা মোট কত বৃদ্ধি পেয়েছে, মোটটাকে মাঝখানে 7.5%। অ্যালিগেশনের নিয়ম হচ্ছে দু রকম জিনিস দেবে আর মিডিলে তার টোটালটা দেওয়া হয়। এখানে মেল, এখানে ফিমেল, এখানে ফিমেল মেল নিয়ে শতাংশটা, সেখানেই অ্যালিগেশন করা যায়। আর অ্যালিগেশনের আরেকটা শর্ত হচ্ছে একজনের থেকে এটা বড় হবে, 6 থেকে বড়, আবার আরেকজনের থেকে এটা ছোট, দেখো 10 থেকে এটা ছোট। এটা অ্যালিগেশনের চ্যাপ্টার আলোচনা, আমি এটা পরে আলোচনা করব যখন অ্যালিগেশনের চ্যাপ্টার আমার থেকে দেখবে তোমরা। দেখো এখন কিভাবে করবে, এটা থেকে এটা বাদ দিয়ে এখানে আসবে, এটা থেকে এটা বাদ দিয়ে এখানে যাবে। যদি অ্যালিগেশন না বুঝে থাকে ভালো করে দেখো, দুটো রাশি অর্থাৎ মহিলার রাশি, পুরুষের রাশি এবং মহিলার যে সংখ্যা রাশি এখানে দেবে, আর তাদের যে টোটাল সংখ্যার যে শতাংশ, এটা যেহেতু দেখো 8000 থেকে 8600 ছিল, এটা কনভার্ট করা ছিল না শতাংশ, শতাংশে কনভার্ট করে আমি এখানে বসালাম, শতাংশে পরিবর্তন করে এখানে আমি বসালাম। তাহলে আমরা এখান থেকে অ্যালিগেশন মানে এটা থেকে এটা বিয়োগ করে এখানে, তাহলে দেখো আমরা 10 থেকে যদি আমি 7.5 বিয়োগ দিই 7.5, তাহলে 2.5%। এই 2.5% মানে হচ্ছে 5/2। আর 7.5 থেকে 6 বিয়োগ দিই তাহলে হচ্ছে 1.5%। এখানে এই আমি এখানে পার্সেন্টেজ দেবো না, আমি দেবো 10 থেকে 7.5 বিয়োগ দেবো, তাহলে 5/2, 2.5 মানে 5/2। আমরা এখানে 7.5 থেকে 6 বিয়োগ দেবো, তাহলে 1.5 মানে হচ্ছে 3/2। দেখো এই দুটোকে নেওয়ার দরকার নেই, এই দুটোকে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে হচ্ছে আমরা জানি যে যখন এই অনুপাতগুলো করি 2/5 নিচে যদি সংখ্যা রাশি 1 থাকে মানে 2 থাকে, এটার কোনো আর ভ্যালু থাকবে না বা কেটে যায়, তাহলে কি হলো 5:3। আমার কাছে 5 জন পুরুষ 3 জন মহিলা, মোট 8 জন। ওদের কাছে দেখো আমার কাছে 8 জন, ওদের কাছে 8000 জন। কত গুণ? 8 দিয়ে যদি 8000কে ভাগ করি তাহলে 1000 গুণ। যদি পুরুষ চাই পুরুষকে 1000 গুণ করবো, যদি মহিলা চাই মহিলাকে 1000 গুণ করবো। যেহেতু পুরুষ চাইছে এখানে, তাহলে পুরুষকে যদি 1000 দিয়ে, মহিলা চাইছে মহিলাকে 1000 দিয়ে গুণ করি, তাহলে অ্যান্সারটা আসবে 3000। অর্থাৎ মহিলার সংখ্যা 3000, যেটা এখানে প্রশ্নে চাওয়া হয়েছে।
মহিলার সংখ্যা 3000। আমি আবার বলছি অ্যালিগেশনের যে নিয়মটা, প্রথমত দেখবে যে মহিলা আর পুরুষটা শতাংশে আছে, মহিলাটাও শতাংশে, পুরুষটা শতাংশে আছে 6%, মহিলাটাও শতাংশে আছে 10%। তুমি দেখছো যে টোটাল জনসংখ্যার পার্সেন্টেজটা শতাংশে নেই, পুরুষ মহিলাটা টোটাল শতাংশে নেই। তাহলে পুরুষ মহিলা টোটাল যে বৃদ্ধির হারটা, এটা বৃদ্ধির হার শতাংশে, এটা বৃদ্ধির হার শতাংশে, টোটাল বৃদ্ধির হার শতাংশে নেই। তাই 8000 থেকে 8600 টাকা আমি কত বৃদ্ধি শতাংশে পরিবর্তন করলাম, তাই 7.5% এখানে বসিয়ে দিলাম, এটা থেকে এটা বিয়োগ করে এখানে চলে এলো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে চলে এলো। এবার বোঝার ব্যাপার, এই যে বিয়োগ করে এখানে এলো, তখন মেলের যে অংশটা তখন কিন্তু এটা দাঁড়িয়ে গেল, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করে এসেছে বলে এটা ফিমেল তা নয় কিন্তু, বা এখান থেকে এটা বিয়োগ করে এটা আসছে বলে এটা যে মেল তা নয়। এর ফিমেল থেকে টোটাল সংখ্যা রাশি বিয়োগ করে এদিকে এলো মানে মেল হয়ে গেল 5, মেল থেকে এই টোটাল সংখ্যা রাশি টোটাল পার্সেন্টেজটা এদিকে বিয়োগ করে এলো মানে এই দিকটা হয়ে গেল ফিমেল হয়ে গেল। আমার কাছে তাহলে অনুপাত কত দাঁড়ালো, এদিকে এটা অনুপাত করবে, অনুপাত দাঁড়ালো 5:3। আমার কাছে কত, 5 জন পুরুষ 3 জন মহিলা, 8 জন, ওদের কাছে টোটাল জনসংখ্যা বলেছে 8000, 1000 গুণ। তাহলে কি বলছে, মহিলা চাইলে মহিলাকে 1000 গুণ করব, পুরুষ চাইলে পুরুষকে 1000 গুণ করব। যেহেতু এখানে মহিলা চাওয়া হয়েছে তাই 3 কে 1000 দিয়ে গুণ করেছি, 3000 তখন অ্যান্সার হয়েছে। কোশ্চেন নম্বর 9, in an election between two candidate, winner got 64% votes and won by majority of 2240 votes. What is the initial number of voters in voter list? দেখো আবার সেই আমরা একই পদ্ধতিতে প্রায় করব। 100 কি বলেছে, যে উইন করেছে, যে উইনার আছে সে কত পেয়েছে, সে হচ্ছে 64%। 64% যদি ও হয় তাহলে যে লসার সে কত, যে হেরেছে সে কত, সে হচ্ছে 36%। জিতেছে যে 64%, হেরেছে যে 36, এটা থেকে বাদ দিয়ে বার করলো। তো তুমি দেখো তোমার কাছে কত ভোটের জন্য হার জিত হয়েছে। দেখো আমার কাছে 28 ভোটের জন্য হার জিত হয়েছে, 28 ভোটে জিতে গেছে। ওরা বলছে কত ভোটে জিতেছে, 2240 ভোটে জিতেছে। তাহলে এটা থেকে ভাগ করো, কখন 8 28 224 মানে 80 গুণ। তাহলে টোটাল ভোটার লিস্টে কত, এটা টোটাল ভোটার লিস্ট, টোটাল ভোটার, তাকে যদি আমি 80 গুণ করি তাহলে টোটাল ভোটার হচ্ছে 8000। আবার আমি দেখাচ্ছি, 100 ধরে করলে এখানে হচ্ছে জিতেছে যে 64%, যে হেরেছে সে হচ্ছে 36%। আমার কাছে দেখছি 64 আর 36 মানে কত ভোটে জিতেছে, এই ব্যক্তিটা কত ভোটে জিতেছে, 28 ভোটে ওরা জিতেছে, দেখা যাচ্ছে 2240, 80 গুণ। তাহলে টোটাল ভোটার কত, 100, তাকে 80 গুণ করলাম, তাহলে হচ্ছে 8000। যদি বলতো যে কত ভোট পেয়েছে তাহলে এটাকে 80 গুণ করতাম। যদি বলতো যে হেরেছে সে যে জিতেছে কত ভোট পেয়েছে, এটা 80 গুণ করতাম। যে হেরেছে কত ভোট পেয়েছে এটাকে 80 দিয়ে গুণ করতাম। প্রশ্ন সংখ্যা 10, in an election two candidates participate 10% vote, 10% of the voters did not vote. একটি নির্বাচনে 10% ভোট দেওয়া হয়নি, মানে 10% ভোট পড়েনি। and out of total votes poll 2000 votes declared invalid, এবং যতজন ভোট দিয়েছে তার মধ্যে 2000 ভোট ইনভ্যালিড হয়ে গেছে। the winner gets 52% of the total votes, যিনি জিতেছেন টোটাল ভোটের 52% ভোট পেয়েছেন। and wins by 13,200, এবং 13,200 ভোটে জয়লাভ করেছেন। find the number of votes polled in favor of losing candidate, যিনি হেরেছেন তার মানে তিনি কত ভোট পেয়েছেন। তো দেখো আমি এখান থেকে শুরু করছি 100 থেকে, নির্বাচনের অঙ্ক অবশ্যই 100 থেকে শুরু করবে। 10% ভোট পড়েনি, 10% ভোট পড়েনি, 90 পড়েছে। তো 90 এর মধ্যে দেখো উইনার, টোটাল ভোটে কত, উইনার যিনি উইনার আছে, এটা লসার আছে, উইনার কত ভোট পেয়েছে, উইনার বলেছে 52% ভোট। 152% হলে কত, 52 হবে। একটা জিনিস বলে দিই এখানে, যদি বলতো যে ভ্যালিড ভোটের 52% তাহলে কিন্তু 90 52% করে বসাতে হতো, তখন কিন্তু ভালো হতো না। আচ্ছা, তো 52% যিনি জিতেছেন পেয়ে গেছে, 10% ভোট পড়েনি, তাহলে হচ্ছে মোট হয়ে গেল, এখানেই হয়ে গেল 62%। তাহলে যিনি হেরেছেন তিনি কত, তিনি হচ্ছে 38%। বা তোমরা এখান থেকে পারবে 90 থেকে যদি 52% বাদ দিয়ে 38%। তো দেখো যিনি জিতেছেন যিনি অর্থাৎ পরাজিত প্রার্থীতে কত বেশি পেয়েছে, দেখো এখানে বেশি পেয়েছে হচ্ছে 14 ভোট বেশি পেয়েছে, 14 ভোটে জয়লাভ করেছে। ওখানে কত ভোটে জয়লাভ করেছে, ওখানে দেখো বলেছে 13,200 ভোটে জয়লাভ করেছে। দেখো 13,200টা আমি সঙ্গে সঙ্গে এখানে বসাবো না, কারণ
কারণ হচ্ছে 13,200 আছে না, 13,200টার মধ্যে তো আমরা তো এই যে বলেছে, এই এখানে বলেছে যে 2000 ভোল্ট, 2000 ভোল্টটা তো আমি বাদ দিই, তাহলে বাদ দিয়ে কম তুলনা করবো, কারণ 2000 ভোল্ট তো ইনভ্যালিড। 2000 ভোল্ট যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে 11,200। দেখো এটা আসছে তখন 11,200, তাহলে এবার 11,200টার সঙ্গে আমি তুলনা করব। কত গুণ এটা? এটা হচ্ছে 8 গুণ, মানে 80 গুণ। তাহলে কি বলেছে এখানে? বলেছে যে যে লজিং ক্যান্ডিডেট তিনি কত পেয়েছেন। তাহলে দেখো লজিং ক্যান্ডিডেট কত পেয়েছে, তাকে আমি 38কে যদি আমি 80 দিয়ে গুণ করি তাহলে কি হবে? তাহলে 30,400। তো তার থেকে আমি যেহেতু 2000 ভোল্ট পড়েনি, তাহলে কি করবো? 2000 বাদ দেবো, তাহলে হবে 28,400 তখন অ্যান্সার হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলে দিই, যদি বলতো যিনি জিতেছেন কত ভোট পেয়েছে, তাহলে একেও আমি 80 দিয়ে গুণ করে আমি আবার সেই 2000 ভোট বাদ দিতাম, কারণ এখান থেকে সব জিনিসগুলো এইভাবে আমরা বাদ দেবো, কারণ ভ্যালিড এখানে 10%, এখানে যে 2000 ভোট ইনভ্যালিড হয়ে গেছে, কারণ এরপর থেকে সবই 2000টা এফেক্ট সব সংখ্যার ক্ষেত্রে দেবে। কিন্তু যদি বলতো এখানে যে ওই কেন্দ্রের ওই নির্বাচন কেন্দ্রের ভোটার সংখ্যা কত, তাহলে কিন্তু এখানে 80 দিয়ে গুণ করে 2000 আমি বাদ দিতাম না। তার কারণ হচ্ছে এখানে তো টোটাল ভোটিং লিস্ট, এখানে তো ভ্যালিড ইনভ্যালিডের কোনো প্রশ্নই নেই। সেক্ষেত্রে আমি এখানে করবো, অর্থাৎ এটা যেমন আমি 14 ভোটে জিতেছি, ওরা 13,200 ভোটে জিতেছে, কিন্তু 2000 টাকা বাদ দিইনি, তাই 2000 বাদ দিয়ে তুলনা করলাম। যিনি হেরেছেন তার সঙ্গে আমি 80 দিয়ে গুণ করে 2000 বাদ দিলাম, কারণ 2000 ভোটটা তো আমি বাদ দিচ্ছি না, যেটা ইনভ্যালিড হয়েছে। বাদ দিয়ে দেখা যাচ্ছে আমার 28,400 উত্তর হচ্ছে এখানে। প্রশ্ন সংখ্যা 11 দেখো, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 10% ভোটার্স ডিড নট কাস্ট, অর্থাৎ একটি নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে 10% ভোটাররা 10% ভোট দেয়নি, দেয়ার অ্যান্ড সাকসেসফুলি ক্যান্ডিডেট গট 54%, যিনি জিতেছেন তিনি 54% ভোট পেয়েছেন, অ্যান্ড ওন বাই মেজরিটি, এবং তিনি মেজরিটি 1530, অর্থাৎ তিনি 1530 ভোটে জয়লাভ করেছেন। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন ভোটার লিস্ট? দেখো এখানে আমরা একই অঙ্ক, আবার আমরা এই 100 থেকে শুরু করছি। কি বলেছে? 10% ভোট দেয়নি, এটা লিখেই দিচ্ছি, ডিড নট কাস্ট। 10% ভোট দেয়নি, তাহলে 90। টোটাল ভোটে যিনি জিতেছেন উইনার, তিনি 54% ভোট পেয়েছে। 54% তো টোটাল উইনার মানে 54% মানে এটা 54% মানে 54, 100 এর 54%, 54। যদি বলতো যে টোটাল ভ্যালিড ভোটস এর 54% মানে যতজন ভোট দিয়েছে তার, তাহলে এর থেকে 54 বার করতাম, 54%, তাহলে 54। তো দেখো তাহলে যিনি তাহলে 10% ভোট 10% ভোট পড়েনি, 10% ভোট পড়েনি, 54% ভোট জিতেছে, তাহলে পড়ে আছে কত পার্সেন্ট? 10 আর 54 কত? 10 আর 54 সেটা হচ্ছে 54 আর 10 এ 64, তাহলে পড়ে আছে 36% ভোট। তাহলে দেখো কত বেশি, কত ভোটে জয়লাভ করেছে? 18% ভোটে জয়লাভ করেছে, মানে 18 ভোটে জয়লাভ করেছে, শতাংশ না, 18টা ভোটে জিতেছে। ও কত ভোটে জিতেছে? দেখো অঙ্কে ক্লু দেওয়া আছে, ওরা বলেছে 1530 ভোটে জিতেছে, 1530 ভোটে জিতেছে। তাহলে 18 দিয়ে 1530, এটা দিয়ে তুমি এটা ভাগ করবে, তাহলে দাঁড়াবে 85 গুণ। তোমরা ভাগ করে দেখে নেবে। তাহলে টোটাল ওই কেন্দ্রে টোটাল ভোটার কত আছে? তাহলে দেখো 85 গুণ করো, তাহলে 85 একে 85 আর দুটো শূন্য, অর্থাৎ 8500 ওই নির্বাচন কেন্দ্রে টোটাল ভোটার। তাহলে 100 জনের মধ্যে 10% ভোট পড়েনি, 90 হলো। টোটাল ভোটের 54% ভোট পেয়েছে, জিতেছে যিনি হেরেছেন কত? লসার তিনি তাহলে পেয়েছেন কত? পরিষ্কার ব্যাপার, তিনি পেয়েছেন 36% ভোট। তাহলে হচ্ছে কারণ যিনি জিতেছেন তিনি 54 আর 10% পড়েনি, এখানেই তো হয়ে গেল 64%, তাহলে পড়ে আছে 36, তিনি এটা নিশ্চয়ই পেয়েছেন, বা 90 থেকে 54 বাদ দাও তাহলে 36 বোঝা যাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার কাছে 18 ভোটে জয়লাভ করছে, ওদের কাছে 1530 ভোটে, কখন? 85 গুণ। টোটাল ভোটার কত? 85 গুণ 8500। যদি বলতো টোটাল কত ভোট পড়েছে, তাহলে এটাকেও আমরা 85 গুণ করতাম। যদি বলতো যে টোটাল যিনি হেরেছেন কত ভোট পেয়েছেন, তাহলে এটাকে আমরা 85 গুণ করতাম। যদি বলতো যিনি জিতেছেন কত ভোট পেয়েছেন, তাহলে আমরা 54 থেকে আমরা 85 গুণ করতাম। 12 নম্বর প্রশ্ন দেখো, ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড 10% ভোটস ডিড নট ভোট, একটা নির্বাচনে 10% ভোট পড়েনি মানে দেয়নি। 300 ভোটস ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, 300টা ভোট ইনভ্যালিড হয়ে গেছে। অ্যান্ড দ্য উইনার গেট 60% ভোটস অফ ভোটিং লিস্ট, অর্থাৎ যিনি জিতেছেন তিনি টোটাল ভোটিং লিস্টের 60% ভোট পেয়েছেন। অ্যান্ড হি উইন বাই 900 ভোটস, এবং তিনি 900 ভোটে জয়লাভ করেছেন। ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস।
তাহলে ভ্যালিড ভোটস অর্থাৎ কত ভোট এখানে পড়েছে, মানে যিনি হেরেছেন বা যিনি জিতেছেন টোটাল মিলিয়ে ভ্যালিড ভোটটা কত হয়েছে। চলো আমরা দেখি 100 থেকে শুরু করব। তো 100 থেকে যদি আমি শুরু করি তাহলে দেখো 10% ভোট পড়েনি, আমি 10% বাদ দিয়ে দিলাম, ডিড নট কাস্ট, ভোট দেয়নি, তাহলে আছে 90। যিনি জিতেছেন যিনি হেরেছেন বার করে দেখি। তো টোটাল ভোটের 60% পড়েছে, তো 60% মানে 60, তো 60% এখানে আর 10% ভোট পড়েনি, 70% তো হয়েই গেল। তাহলে যিনি হেরেছেন কত, যিনি হেরেছেন তিনি হচ্ছে 30% ভোট পেয়েছেন। চলো কত ভোটে জিতেছে দেখি। আমার কাছে দেখো যিনি হেরেছেন তার থেকে যিনি জিতেছেন তিনি হচ্ছে মোট 30 ভোটে জিতে গেছে। ওরা বলছে কত ভোটে, ওরা বলছে দেখো 900 ভোটে, কিন্তু 900 ভোটটা আমি এখানে লিখবো না, কারণ কেন 300 ভোট তো এখানে বলেছে 300 ভোট ইনভ্যালিড হয়েছে, তাহলে 900 লিখবো না, আমি 900 থেকে 300 বাদ দেবো, কারণ ইনভ্যালিড হয়েছে। এটা এই বাদটা সবের ক্ষেত্রেই প্রযোজ্য দেখাচ্ছে। তাহলে কত 600, যেহেতু 300 ভোট ইনভ্যালিড তা 300 ভোট বাদ দিই, তাহলে 600 কগুণ, এটা হচ্ছে 20 গুণ। এবার কি বলছে যে ভ্যালিড ভোট, তো ভ্যালিড ভোট 90, তাকে আমি 20 গুণ করি, তো তাহলে কত 1800। তাহলে কি করবো, এ থেকেও আমি 300 বাদ দেবো, তাহলে হচ্ছে 1500, অর্থাৎ ভ্যালিড ভোট 1500। আমি আবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো টোটাল আমরা করলাম 30, টোটাল দেখো 100 এর মধ্যে 10% ভোট পড়েনি, 90 পড়েছে, 90% ভোট পড়েছে। টোটাল ভোটে 60% পেয়ে গেছে উইনার। যিনি লজার তিনি কত পেয়েছে, মানে হেরেছেন যিনি, তিনি পেয়েছে 30% ভোট। এবার দেখা যাচ্ছে যে 30 থেকে 60, 30 ভোটে জয়লাভ করেছে আমার কাছে, ওদের কাছে দেখা যাচ্ছে 900, ওদের কাছে 900 ভোট, কিন্তু 900 নিচ্ছে না এই কারণে 300 তো ভোট ইনভ্যালিড হয়ে গেছে। কারণ এখানে তো দেখুন, এখানে যে 900 ভোটে জয়লাভ করেছে, আমি তো এই 300 ভোটটা বাদ দিইনি ইনভ্যালিডটা, তাই বাদ দিয়ে 600 সঙ্গে তুলনা করেছি। তাহলে 30 দিয়ে গুণ করলাম, 30 দিয়ে ভাগ করে দিলাম 20 গুণ, তাহলে ভ্যালিড ভোটকে 20 দিয়ে গুণ করলাম 1800, তাহলে 300 ভোট পড়েনি, তাহলে বাদ দাও, তাহলে হচ্ছে 1500। এক্ষেত্রে দেখো কি কি, যদি বলতো যে যিনি জিতেছেন তিনি কত ভোট পেয়েছেন, তাহলে 60 এর সঙ্গে আবার আমি 20 গুণ করে আবার আমি সেখানে বাদ দিতাম, কত বাদ দিতাম, সেখানে আমি 300 বাদ দিতাম। বা যিনি হেরেছেন তার সেটা যদি চাইতো, তাহলে এর সঙ্গেও আমি কি করতাম, এর সঙ্গেও আমি 20 গুণ করতাম, আবার 300 বাদ দিতাম। এবার যদি বলতো টোটাল ভোট কত, ভোটার কত, তাহলে এর সঙ্গে আমি 20 গুণ করতাম, কারণ 300 বাদ দিতাম না। কেন, কারণ এখানে এটা টোটালটাই তো ভোটার, এখানে আবার ভ্যালিড ইনভ্যালিডের কি আছে, অর্থাৎ এখানে শুধুমাত্র এর ক্ষেত্রে এটা কম্পেয়ার করে বা তুলনা করে বাদ দেবো না, বাদ বাকি সবের ক্ষেত্রে কিন্তু এটা আমরা বাদ দিয়ে এইভাবে প্র্যাকটিস করবো। তাহলে এর উত্তর হচ্ছে 1500, অর্থাৎ ভ্যালিড ভোট এই নির্বাচনে 1500। An election between two candidates, 10% voters did not cast their vote, 10% ভোট পড়েনি নির্বাচনে, 10% of total votes were declared invalid, এবং 10% ভোট ইনভ্যালিড হয়ে গেছে। আর তারপর কি হয়েছে, যে সাকসেসফুল ক্যান্ডিডেট গট 60% অফ ভ্যালিড ভোটস, যিনি জিতেছেন তিনি 60% ভোট পেয়েছেন, ভ্যালিড ভোটের 60% and won by 3520 votes. What is the total number of voter list? দেখো এখানে আমি 100 থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে 10% বাদ যাবে, 10% বাদ যাবে হচ্ছে did not cast, মানে ভোট পড়েনি। আবার 10% বাদ যাচ্ছে, আবার 10% বাদ যাচ্ছে, কি হচ্ছে সেটা হচ্ছে ইনভ্যালিড ভোট। আবার তাহলে পড়ে যাচ্ছে কত 80%, যেটা কিনা ভ্যালিড ভোট আছে। এবার বলছে ভ্যালিড ভোটের 60% পেয়েছে উইনার, তো ভ্যালিড ভোটের 60% উইনার, তো ভ্যালিড ভোট 80, তার 60% 648, তাহলে 48 তো এই পেয়ে গেল, তাহলে লসার কত পেয়েছে, যে হেরেছে, তাহলে 48 বাদ দাও, এখানে যদি 48 বাদ দাও 32। কি বলেছে এখানে, এখানে বলেছে উইন বাই 3520 ভোট। তো দেখো কত ভোটে জিতেছে, আমার কাছে দেখো 16 ভোটে জিতেছে, ওদের কাছে দেখো 3520 ভোটে জিতেছে। তুমি এটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করো, 220 গুণ, কত গুণ 220 গুণ। কি চাইছে, যাকে চাইবে, যদি বলতো ভ্যালিড ভোট কত, একে 220 গুণ, জিতেছে কত, একে 220 গুণ, হেরেছে সে কত পেয়েছে, একে 220 গুণ। এখানে বলছে টোটাল ভোট কত, তাহলে টোটাল ভোটকে 220 গুণ। এই কেন্দ্রে টোটাল ভোট হচ্ছে 22,000 ভোট
এখানে টোটাল, এটাই এর উত্তর হলো। 14 নম্বর প্রশ্ন দেখো, ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটা নির্বাচন হয়েছে, তো 10% ভোটার ডিড নট ভোট, 10% ভোট দেয়নি, 60 ভোটস ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, 60টা ভোট ইনভ্যালিড হয়েছে, এন্ড উইনার গেট 47%, যিনি জিতেছেন তিনি 47% ভোট পেয়েছেন, এন্ড হি উইন বাই 308 ভোট, তিনি মোট 308টা ভোটে জয়লাভ করেছেন, মানে যিনি হেরেছেন তার থেকে 308টা ভোট বেশি পেয়েছেন। ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটিং লিস্ট, তাহলে ওই কেন্দ্রে কত ভোট ছিল বা ভোটার ছিল। দেখো 100 থেকে শুরু, আমার 10% বলেছে, 10% ভোট, 10% ভোট পড়েনি, ডিড নট কাস্ট, তাহলে 90 পড়েছে। তার মধ্যে বলেছে টোটাল ভোটে যিনি জিতেছেন তিনি পেয়েছেন 47%, তো টোটাল 47, তো 147% কত 47, তাহলে যিনি হেরেছেন তিনি কত, তো 47 আর 10% বাদ চলে গেছে, তাহলে পড়ে রয়েছে 43%। দেখো এখানে 43% পড়ে রয়েছে, এখানে ব্যাপারটা হয়ে গেছে, বা তুমি 90 থেকে 47 বাদ দিলেও 43% পাও। তুমি এখানে দেখো কত, যিনি হেরেছেন তার থেকে তুমি কত ভোট বেশি পেয়েছো, আমরা এখানে 4 ভোট বেশি পেয়েছি, ওরা 4 ভোটে জিতেছে, ওরা বলছে কত ভোটে বেশি পেয়েছি, কত ভোট, সেটা হচ্ছে 308 ভোট, কিন্তু 308 ভোটের সাথে তুলনা করবো না, কারণ 60টা ভোট ইনভ্যালিড আছে। আমি এর আগে অঙ্ক বলেছি, আগের অঙ্কগুলোর ক্ষেত্রে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে 308 যে আছে 308 তুলনা করা যাবে না, কারণ 308 এই জন্য তুলনা করেন, এর মধ্যে ইনভ্যালিড ভোটটা তো বাদ দিইনি আমি, ইনভ্যালিড যে কটা ভোট পড়েনি বা তোর 60 ভোট পড়েনি, তাহলে বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 248 ভোট, তাহলে আমার কাছে 4 ভোটে জিতেছি, ওদের কাছে 248 ভোটে জিতেছি, কত গুণ, এটা হচ্ছে 62 গুণ, এটা হচ্ছে 62 গুণ। তো এই 62 কি চাইছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটিং লিস্ট, তাহলে এখানে ভোটিং লিস্ট থেকে 62 গুণ করো, 62 গুণ করলে 6200 ভোট, এই কেন্দ্রে মোট ভোটার এখানে 6200 ভোট, এটাই এখানে অ্যানসার। কিন্তু এখানে দেখো আমি এই 60 বাদ দিলাম না, আমি এর আগে অঙ্কও বলছিলাম বারবার যে টোটাল ভোটিং লিস্ট থেকে এখানে ভ্যালিড ইনভ্যালিডের ব্যাপার নেই, এখানে কিছু বাদ দেওয়া যাবেই না, অর্থাৎ এখানে যে কম্পেয়ারটা করবো সরাসরি 100 সঙ্গে করতে পারবো টোটাল ভোটিং এর ক্ষেত্রে। এবার বলে দিই, যদি বলতো ভ্যালিড ভোট কত, তাহলে এর সঙ্গে 62 গুণ করে আমি কত বাদ দিতাম 60, কারণ ভ্যালিড ভোট থেকেই তো কারণ ভ্যালিড ভোট এখানে যতজন ভোট দিয়েছে সেই ভোট থেকেই তো ইনভ্যালিড হয়েছে, এখানে তো ভোট দিয়েছে 90, তার থেকেই তো ইনভ্যালিড হয়েছে, অর্থাৎ যে তাই এখানে কি করব, আমি এখানে 62 গুণ করে আমি 360 বাদ দিয়ে দেবো। যদি বলতো কতজন যিনি জিতেছেন কত ভোট পেয়েছেন, এক্ষেত্রে 62 দ্বারা গুণ করে আমি কত বাদ দিতাম, আমি 60 বাদ দিতাম, কারণ কেন, এগুলো তো দেয়া ভোটের মধ্যেই তো ইনভ্যালিড হয়ে গেছে। তাই আমরা এই সব ক্ষেত্রে ভ্যালিড ভোট, যিনি লজার ক্যান্ডিডেট, যিনি উইনার ক্যান্ডিডেট, এগুলোর সঙ্গে তুলনা করে আমরা যে ভোটটা ইনভ্যালিড হয়েছে সেটা বাদ দেওয়ার নিয়ম। আর যদি টোটাল ভোট চাই সেক্ষেত্রে বাদ দেবো না, কারণ এখানে ভ্যালিড ইনভ্যালিডের কোনো ব্যাপারই নেই, এখানে টোটাল ভোট সেটা ডাইরেক্ট যত গুণ সেটা আমরা তত গুণ করবো। দেখো 15 নম্বর প্রশ্ন, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 10% ভোট ডিড নট কাস্ট, একটি নির্বাচনে 10% ভোট পড়েনি, দেয়ার ভোটস 420 ভোটস ওয়্যার ফাউন্ডেড ইনভ্যালিড, এবং 420টা ভোট ইনভ্যালিড হয়েছে, and successful candidate got 54% votes and won by majority of 4020, যিনি জিতেছেন তিনি 4020 ভোটে জয়লাভ করেছেন, অর্থাৎ পরাজিত প্রার্থীর থেকে তিনি 4020 ভোট বেশি পেয়েছেন। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটার ইন ভোটার লিস্ট, দেখো আমরা এখান থেকে শুরু করব 100, এখান থেকে কত ডিড নট কাস্ট, মানে 10% ভোট পড়েনি, আমি লিখেছি ডিড নট কাস্ট, এই ভোটটা দেয়নি, বাদ দাও, তাহলে 90 দিয়েছে, যিনি জিতেছেন তিনি টোটাল ভোটের কত পেয়েছেন 54%, উইনার 54%, টোটাল 154% মানে কত 54, তো যিনি লজার ক্যান্ডিডেট তিনি কত পেয়েছেন, যিনি হেরেছেন তিনি হচ্ছে দেখো 54 আর 10 কত 64, 100 থেকে 64 বাদ দিলে কত পড়ে থাকে 36, বা সরাসরি 90 থেকে যদি 54 বাদ দাও তাহলে যিনি হেরেছেন তিনি হচ্ছে 36 ভোট পেয়েছে। তাহলে দেখো 36 থেকে 54 দেখো এখানে কত বেশি, কত যিনি হেরেছেন তার থেকে যিনি জিতে গেছেন তিনি কত ভোট বেশি পেয়েছেন, পরিষ্কার দেখা যাচ্ছে 18 ভোট বেশি পেয়েছি। ওরা বলছে কত ভোট বেশি পেয়েছি, ওরা ওখানে বলছে 4020 ভোট বেশি পেয়েছে। দেখো 4020 ভোট বেশি পেয়েছে, কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে 4020 লেখা যাবে না, কেন, কারণ কি 400 ভোট ইনভ্যালিড, এই তোমার এখানে বলেছে যেটা ইনভ্যালিড ভোট আছে 420টা, তাহলে 420টা ভোট ইনভ্যালিড আছে। আমি বলেছি ইনভ্যালিডটা তো বাদ দিয়েই বসাতে হবে, কারণ এই যে 4020 যে ভোট জিতেছে তা আমি ইনভ্যালিডটা এখনো বাদ দিইনি, তো 4020 থেকে আমি 420 যদি বাদ দিই তাহলে হচ্ছে 3600 ভোট, তাহলে 3600 ভোট বাদ দিলে কত, 3600 ভোট হচ্ছে থাকে
তার মানে 3600 ভোটে জয়লাভ করেছে। তাহলে কখন এটা হচ্ছে আমি যে বলছি 4020 ভোটে জয়লাভ করেছে, এখানে 420 কেন বাদ দিলাম, কারণ ওটা বাদ দিতে হবে এই জন্য, কারণ 420 যে ইনভ্যালিড হয়েছে ভোটটা সেটা তো বাদ দেওয়া হয়নি এখনো, তাই আমরা এই তুলনাগুলোর ক্ষেত্রে সব বাদ দিয়ে দিয়েই বসাবো। তাহলে 4020 থেকে যদি আমি 420 বাদ দিই তাহলে হচ্ছে 3600 ভোট। তাহলে হচ্ছে আমার কাছে 18 ভোটে আমি এখানে জিতে গেছি, ওরা ওখানে জিতেছে 3600 ভোটে। কখন? এটা হচ্ছে 200 গুণ। যাকে চাইছে কাকে চাইছে, এখানে যদি ভ্যালিড ভোট চাইতো তাকেও 200 দিয়ে গুণ করে আমি কিন্তু ওই 420 বাদ দিতাম। এখানে যিনি হেরেছেন কত ভোট পেয়েছেন, তাহলে 36কে 200 দিয়ে গুণ করে আমি কিন্তু 420 বাদ দিতাম। এখানে বলছে যিনি জিতেছেন তিনি কত ভোট পেয়েছেন, তাও কিন্তু 54 থেকে আমি 54কেও আমি 200 দিয়ে গুণ করে আমি কিন্তু 420 ভোট বাদ দিতাম। কিন্তু আমি বলেছি টোটাল ভোটার লিস্ট ভোটার কত আছে সেখানেও কিন্তু আমি 200 দিয়ে গুণ করব, কিন্তু 400 বাদ দেব না, কারণ এখানে ভ্যালিড ইনভ্যালিডের কিছু ব্যাপার নেই, এটা ভোটার লিস্ট। এখানে ভ্যালিডের আর ইনভ্যালিডের কি আছে সেক্ষেত্রে, তাই শুধুমাত্র 100 ক্ষেত্রে যখন তুলনা করবে বা ভোটার লিস্টে তুলনা করবে সেক্ষেত্রে আমি শুধু বাদ দেব না। এর আগের অঙ্কগুলো ভালো করে দেখো, আমি কিন্তু এই পদ্ধতিতেই অঙ্কগুলো করিয়েছি। তাহলে হচ্ছে এখানে 2000 থেকে যদি আমি গুণ 200 দিয়ে গুণ করলে আমার দাঁড়াচ্ছে 200 আর 2 শূন্য, অর্থাৎ এই ভোটিং লিস্টে আছে, ভোটিং লিস্টে আমার ভোটার লিস্টে এখানে 20,000 ভোটার আছে।